নবী আপনার নবী কয় হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে আমি হুসাইন থেকে। এবার আমার নবী আপনার নবী কয় ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে আমি হুসাইন থেকে। আহাব্বাল্লাহ, আল্লাহ তুমি ভালোবাসো, মান আহাব্বা হুসাইন, যারা হুসাইনকে ভালোবাসবে, যারা হুসাইনের প্রেমে পড়া। আজকে যেভাবে আহলে সুন্নাহ, আজকে যেভাবে পবিত্র আহলে বায়াতের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্মরণে কলকাতা সুন্নি সমাজ কল্যাণ পরিষদের আজকে নানুপুরের মধ্যে প্রেমের আলোচনা চলে, এইগুলা আমরা এমনি আসি না, আমরা হাসান হুসাইনের পাকে পাঞ্জাতন আহলে বায়াতের মহব্বতে চলে আসলাম। কথা বলেন ঠিক না? আল্লাহ, ও আল্লাহ গো, তুমি ভালোবাসো যারা আমার হুসাইনকে ভালোবাসে, যারা আমার হাসানকে ভালোবাসে, যারা আমার আহলে বায়াতকে ভালোবাসে, যারা আমার আহলে বায়াতের জন্য দিবানা, এইভাবে দেখতে চাই এই আহলে বায়াতকে প্রেমে পড়িয়া। এই কিন্তু আপনি বুঝতে হবে, মান আহাব্বা হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমার নবী কয় হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। কিন্তু দুনিয়ার মানুষ জানে গো এই হুসাইন তো আমার নবী থেকে, এটা মানা যায়, কিন্তু আমার নবী হুসাইন থেকে কেমনে মানা যায়? কারণটা হলো আমার নবীর আল্লাহ বানাইছিল আগে, আমার আল্লাহ বানাইছে আগে, আমার নবীরে পাঠাইছে পরে, আমার নবীরে আগে বানাইয়া আল্লাহর যখন একটু তরিকতের দিকে যাব, আপনারা থাকবেন না আমি বুঝতেছি না, আপনারা মনে তাড়াতাড়ি চলে যান, একটু তরিকতের দিকে যাব। আরে ভাই ওয়াইজের দিকে তো একটু তরিকতের দিকে যাব। আপনারা পিছনের গুলো বলেন না, হাত তুলে মারহাবা মারহাবা। এই জন্য আল্লাহর কুদরতি দিলের মধ্যে প্রেম আছে, সর্বপ্রথম আল্লাহ প্রেম বানাইছে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহর কুদরতি দিলের মধ্যে যখন প্রেম আছে, প্রেমে পড়িয়া আল্লাহ আল্লাহর বন্ধুটারে বানাইছে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ কয় প্রেম করার জন্য এমন একটা প্রেমিক লাগবে, প্রেমিকটারে বানাইবো কি করে? আল্লাহর কুদরতি দিলের মধ্যে সর্বপ্রথম প্রেম আছে, এই জন্য প্রেমে পড়িয়া আল্লাহ তাআলা নিজের নূর থেকে এক কবজ নূর লইছে, ওই নূরটার সামনে লাগলো, নূরটা ডানে যায় নাই, বামে যায় নাই। ওরে আল্লাহ যখন ছিলেন একা, ওরে নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়, ঠিক কি না? ওরে আল্লাহ যখন ছিলেন একা, ওরে নাহি ছিল কোনো সখা, আরে তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। ওরে আপন নূর হইতে পাইদা, ওরে আপন নূর হইতে পাইদা, বন্ধুর নূর কইরা জুদা। হরে জোশ মারিল আশকারি দরিয়ায়, ও মন সময় যায় পড়ো দরুদ নবী মুস্তাফায়, পড়ো দরুদ নবী মুস্তাফা। ও মন সময় যায় পড়ো দরুদ নবী। ওরে আল্লাহর কুদরতি দিলের মধ্যে যখন প্রেম আসলো, ওই প্রেম তারে আল্লাহ প্রেমে পড়িয়া একজন বন্ধু বানাইব। আল্লাহ একটা নূর লইয়া, নিজের নূর থেকে নূর লইয়া এইভাবে সামনে রাখলেন। সামনে রাখার পরে নূরটা ডানে যায় নাই, নূরটা বামে যায় নাই, নূরটা উপরে যায় নাই, নূরটা নিচে যায় নাই, নূরটা আবার আল্লাহ তাআলার সামনে সেজদায় পড়া গেছে। নূর সেজদায় পড়িয়া ডানে যায় নাই, বামে যায় নাই, উপরে যায় নাই, নিচে যায় নাই, নূরটা সেজদায় পড়িয়া আল্লাহরে সর্বপ্রথম আল্লাহরে বলেন, আল্লাহর নূরটা বলেন, নূরটা এবার সর্বপ্রথম বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর কুদরতি দিলের মধ্যে জোয়ার উঠে গেছে। আল্লাহ কয় নূরটা যখন সামনে পড়ছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি কয় আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে? আমার নবী কয় আউয়ালু মা খালাকাল্লাহু নূরে, সর্বপ্রথম আমি নবীর নূরকে বানাইছে। লম্বা কথা, আমার নবীর নূর থেকে সব বানাইলো। অন্যদিন আসলে এটাতে যাব, এটা কিন্তু বুঝাইলাম। আমার নবী কয় হুসাইনুম মিন্নি
ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে হুসাইন মানা যায়, নানা থেকে নাতি এটা মানা যায়, আবার নাতি থেকে নানা কিভাবে হয় এটা কিন্তু মানা যায় না। কেমনে হয়, কেমনে হয়, কেমনে জানোনি? এটার জন্য কারবালার ময়দানে যাইতে হবে। কারবালার ময়দান কোনটা জানোনি? ওই কারবালার প্রান্তরটা কেমন জানোনি? আমার নবীর নাতি কারবালার প্রান্তরে। হায় হায় হায়, ঠিক কি না, ঠিক কি না? মা সন্তান পর্যন্ত দিয়ে দিল। কেমন মা জানোনি? কারবালার ময়দানে ইমাম কাসেম শহীদ হয়ে গেছে, আব্বাস আলমদার শহীদ হয়ে গেছে, আব্বাস আলমদার শহীদ, হযরতে আলী আকবর শহীদ হয়ে গেছে। ওয়াহাবেবার আমার নবীর নাতি জান হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবার আলী আসগর শহীদ হয়ে গেছে, ওয়াহাব কালবি শহীদ হয়ে গেছে। একজন ডোগা পাতলা আছে কাবুর মধ্যে, যার নাম হলো ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা। ইমাম জয়নুল আবেদিন এবার একটা লাঠির উপর ভর দিয়া, আবার কেউ কয় ফুফি জানের উপর, কাঁধের উপর হাত দিয়া কয়, আব্বা জান গো আমারে আপনি বিদায় দেন, আমি যুদ্ধের ময়দানে যাব। এবার আমার হুসাইন বলে, ও জয়নুল আবেদিন, তোমারে যাওয়া লাগবে না, তোমারে যাওয়া লাগবে না, তোমার দিয়ে আমার পরিবারের একটা খেদমত হবে, বংশধরের একটা খেদমত হবে। এই জয়নুল আবেদিন শুনে রাখো, শুনে রাখো। জয়নুল আবেদিনকে এইভাবে বুকের মধ্যে জড়াইয়া কয়, ও জয়নুল আবেদিন, তোমারে আমি কলবে কলবের সাথে মিলাইয়া, তোমারে আমি বুকের সাথে জড়াইয়া ইলমে বাতিনি দিয়ে দিলাম, ইলমে জাহিরি, ইলমে বাতিনি দিয়ে দিলাম, তোমারে খেলাফতের চাবিটা দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন না? এবার যখন দিয়ে দিল, এই জন্য দেখবেন আল্লাহর ওলিদেরকে কেউ কেউ কলবে কলবে দেয়। ইত্তাকুল, এটা কিন্তু আবার হাদিস আছে। আর অনেকে বলে হুজুর কলবে কলবে দেয়, এটা কি? আবার মাইনছে কয় ইত্তাকুল ফিরাসাতিল মুমিনিন ফা ইন্নাহু বিনুরিল্লাহ। সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহর ওলিদের চাওয়ানির মধ্যে, তাকানোর মধ্যে নূর আছে। বলে তারা চেহারার দিকে তাকায় না, তারা কলবের দিকে তাকায়। দুই হাত তুলে বলেন ঠিক কি না? শুধু তাই নয়, অনেকে চিন্তা করেন ওলিদের নজরে ওলি হয়, ঠিক কি না, ঠিক কি না? ওলিদের নজরে ওলি হয়, আবার ওলিদের আবার কলবের সাথেও ট্রান্সফার হয়ে যায়, আবার কিছু দিয়েও তো ওলি বানায় দেয়, ঠিক কি না? ওরে কলবে কলবে মিলে না হইলে, হাই হাই চলবে একটু জিকির জিকির চলবে। আবার আপনারা বলেন হুজুর আবার এটা কি বলে? কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইব না রে আল্লাহ। নিশিরাইতে কারবাশি বাজায়ে মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। তরিকতের মানুষদের জিকির বেশি চলে। লা আল জোরে জোরে জবানটারে আল্লাহর জন্য, লা আল লা আল লা আল কলবে কলবে মিলে না হইলে, ও তোমার কলবে কলবে মিল না হইলে তোমার মনের আশা পূরণ তোমার হইব না রে আল্লাহ। নিশিরাইতে কারবাশি বাজায়ে মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। ও বাঁশি বাজাইলো আমার হযরতে কেবলা, ও বাঁশি বাজাইলো আমার হযরতে কেবলা, ও বাঁশি বাজাইলো আমার বাবা জানে ভান্ডারি, ও বাঁশি বাজাইলো আমার ইসাফুরি শাহা, কি মায়ার সুর ডাকিলো রে আল্লাহ। নিশিরাইতে কারবাশি বাজায়ে মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। ওই আগুন লেগেছে আমাদের কলবের ভিতরে, ওই আগুন লেগেছে আমাদের কলবের ভিতরে,
উপরে জল ঢালিলে কি হইব রে আল্লাহ নিশিরাইতে কারবাসে বাজাই মাশাআল্লাহ আল্লাহ 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 তোমরা আমায় কি পুরাইবা আমি পুইরা কইলা আমি জানি গো দয়াল নামের আছে কত জ্বালায় মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা এবার যখন ইমাম জয়নুল আবেদিনকে জড়ায়া ধরছে, কলবের দিলের সাথে বুকের সাথে বুক মিলাইয়া এবার এলমে লুদুনিটা দিয়ে দিছে। জোরে পড়ে কি যাবেন মারহাবা। এলমে লুদুনিটা দেওয়ার পরে এমন ভাবে এলমে লুদুনি দিছে, দেওয়ার পরে এবার ইমাম জয়নুল আবেদিন রে কয়, এই আমার সন্তান জয়নুল আবেদিন, তুমি আমার নানা জানের রওজা মুবারকে যাইবা। আমার নানা জানের রওজা মুবারকে আমি হুসাইন যাইতে পারবো না, তুমি আমার নানা জানের রওজা মুবারকে যাইবা। আর যাইয়া বলবা তুমি তাবুর আমাদের ঘরে যাইবা না, ঘরে যাওয়ার আগে আমার নানা জানের ঘরে যাইবা। আমার নানা জানের রওজা মুবারকে গিয়ে বলবা, আমার নানা জান রে আমি হুসাইনের একটা সালাম পৌঁছায়া দেবে। ও জয়নুল আবেদিন, তুমি আমার নানা জানের কাছে গিয়ে বলবে, কারবালার ময়দানের এই দৃশ্যগুলো বলবা। ও জয়নুল আবেদিন, তোমার মাধ্যমে আওলাদ রাসূল, তোমার মাধ্যমে হুসাইনি বংশ জারি থাকবে, আর হাসানি বংশ জারি থাকবে হাসানুল মুসান্নার মাধ্যমে। তিনি কিন্তু কারবালার ময়দানে আসে নাই, কারবালার দেখার একজন সাক্ষী আছে, সবগুলা দেখছেন, যার নাম হলো জয়নুল আবেদিন। জীবনে কোনোদিন হাসে নাই, কারণ কারবালার দৃশ্যগুলা চোখের উপর বসে থাকতেন, আর সারা রাত ধরে দুই চোখের পানি ফেলাই ফেলাই কান্না করতেন। ইমাম জয়নুল আবেদিন এইভাবে যখন এলমে লুদুনিটা দিছে, দেওয়ার পরে ইমাম জয়নুল আবেদিন রে কয়, আব্বা জয়নুল আবেদিন, তুমি তাকো, তুমি আমার এই পরিবারকে দেখবা। দেখার পরে এবার আমার নবীর, এবার ইমামে আলী মুকাম আমার নবীর জামা মুবারকটা পরছে। এবার জুলফিকার হযরতে মাওলা আলী আসাদুল্লাহর মাওলা আলীর জুলফিকারটা হাতের মধ্যে নিছে। এমন একটা মাওলা আলীর টুপি মুবারকটা দেওয়ার পরে এমন ভাবে গোলার মধ্যে উঠে গেছে। গোলার মধ্যে উঠে এমন একজন যুবক, এমন একজন তকমকে যুবক নবীর আওলাদ রাসূল এমন ভাবে চলাচল শুরু করে দিছে। ওই গোলার মধ্যে উঠছে, হযরতে যায়েনব বিদায় দিচ্ছেন, এবং আম্মা জান আমার হুসাইনের মেয়ে সন্তান আছে, যার নাম হলো বড় মেয়ের নাম হলো সকিনা। হযরতে সকিনা আমার ইমাম আলী মাকাম রে জড়াইয়া ধরলেন, আব্বা গো, আপনার বিচ্ছেদের জ্বালা সহ্য করতে পারবো না, আপনি যখন যাইবেন আমরা সহ্য করতে পারবো না আব্বা গো। আব্বা আপনারে কিভাবে বিদায় দে? বলে আম্মারে বিদায় দাও, বিদায় দাও। পরিবার বিদায় দিছে, এবার গোরার মধ্যে উইটা গেছে, গোরার মধ্যে উইটা এবার যাওয়া শুরু কইরা দিছে। যাইতে যাইতে এজিদদেরকে ভাষণ দিচ্ছেন, এই ইবনে জিয়াদ, এই ইবনে জিয়াদের সৈন্যরা, এজিদের সৈন্যরা, তোমরা শুনে রাখো, আমি হুকুম হুসাইন চিননে, যেই হুসাইনকে আমার নবীর কুল মুবারকে বৈশা ছিলেন, আমি কে জানোনি? আমি নবীর নাতি হুসাইন। আমি তোমরা যেই কুতবার মধ্যে যেই হুসাইনের নাম পড়ো, আমি হলাম সেই হুসাইন। এইভাবে বক্তব্য দেওয়ার পরে তাদের বক্তব্য তাদের কানের মধ্যে যায় না, কারণ তারা এজিদের ডলার খাইয়া খালার পাল্টাইছে। কথা বলেন ঠিক কিনা? টাকার কাছে তারা ঈমানকে বিক্রি কইরা দিছে, 22,000 তারা ঈমান বিক্রি কইরা দিছে। সেই জায়গার মধ্যে তারা কি করলো? ইমাম হুসাইনের বক্তব্যগুলো নিল না, কারণ তাদের অন্তরে একটাই কোপ আছে, এজিদের কাছে মাথাটা নিয়ে যাওয়াটা লাগবে। এজিদের কাছে মাথা নিয়ে গেলে এবার তো তারা একটা বৃহৎ আকার একটা পুরস্কার দেবে। ও বন্ধু, ও আমার ডালকাটার আব্বুরা, গভীর মনোযোগ, অন্তরের কানটা লাগায় অল্প সময়ে শেষ করব। এবার যখন এজিদের কাছে মাথা নিয়ে যাইতে হবে, ইমামে হুসাইনের বক্তব্য তাদের কানে ঢুকে নাই, কিন্তু এমন ভাবে তীর মারা শুরু কইরা দিছে, এমন ভাবে তীর নিক্ষেপ করতেছে ইমাম আলী মাকাম, এমন ভাবে ছুরি
তালায় বিজলির গতিতে ছুরি চালাইছে, এমন ভাবে তাদের বাদশাদের মধ্যে এক একজনকে জাহান্নামের মধ্যে পাঠায়া দিচ্ছে। এক একটা তীর আইসা ইমাম আলী মুকাম যার কাতাবুর মধ্যে মশলের পানি ছিল না, পানি নাই ঘরের মধ্যে মশলের চিন্তিত আমার হুসাইন এবার তো কাটা শুরু কইরা দিছে। এক একটা তীর এইদিকে ঢুকে ওইদিকে বাহির হইয়া গেছে, এক একটা তীর এক একটা বল্লমের আঘাত যখন পড়তেছে নবীর জামা মোবারকটা ছিদ্র ছিদ্র হইয়া গেছে। আমরার দেশের জন্না আছে না নাই? জন্না আছে। জন্নার যেভাবে পানি পড়ে চাললে যেভাবে একটা মুখ দিয়ে নয় কয়েকটা ছিদ্র দিয়ে পানি পড়ে, এইভাবে শত শত ছিদ্র হয়ে গেছে। ছুরির আঘাত বল্লমের আঘাত লাগে ইমাম আলী মুকাম নবীর নাতি জান সেই জায়গার মধ্যে এমন ভাবে পড়ে গেছে। এমন সময় একটা সময় আইসা ইমাম আলী মুকাম গোড়া থেকে পড়ে গেছে, ঠাস করে মাটির মধ্যে পড়ে গেলেন। যে আগের রাতে ইমাম আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন যে এই জায়গার মধ্যে এমন জায়গার মধ্যে পড়েছেন যেই জায়গার মধ্যে আম্মা জান ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগের রাতে এসে যেইভাবে যেখানে ঝাড়ু দিছে ওই জায়গার মধ্যে পড়ে গেছে। এই জায়গার মধ্যে ইমাম আলী মুকাম পড়তে দেরি, এমন সময় ছিদ্র দিয়ে রক্ত মুবারক গুলা বাহির হচ্ছে। এমন সময় আমার নবীর নাতিজানের উপর সিনার উপর এমন একজন নিষ্ঠুর বৈশা গেছে। এবার যখন বৈশা শিমুর যখন বৈশা গেছে, এবার যখন ছুরি যখন চালায় আর আমার হুসাইন বলে এ তোমরা ছুরি চালাইলেও কাজ হবে না, এইভাবে ছুরি চালায় কিন্তু ছুরি চালায় কিন্তু কাটে না। কারণ আমার হুসাইন বলে তোমরা ছুরি চালাইলেও কাজ হবে না, কারণ এই গলার মধ্যে আমার নবী চুমা দিয়েছে। তোমরা মারলো কাজ হবে না, এই মাথার মধ্যে আমার নবী চুমাইতো। আমার নবী সুমাইছিল, আমার নানা জান সুমাইছে, কই আমার মাথাটারে নবীর রওজার দিকে দিয়ে দাও। আমার ইমাম আলী মুকাম রাদিয়াল্লাহু তাআলা মাথাটা নবীজির রওজা মুবারকের দিকে ফিরাইয়া দিছে। এবার আমার হুসাইন ডাক দিছে, ও নানা গো, নানা গো, আল্লাহু আকবার না, ও নানা আপনি কিভাবে মদিনায় থাকেন নানা? আপনার হুসাইন তো বসে আছে, আপনার হুসাইন তো কারবালার প্রান্তরে তীরের আঘাতে জর্জরিত হইয়া গেছে, বল্লমের আঘাতে জর্জরিত হইয়া গেছে, আপনি কিভাবে মদিনায় বসে আছেন? এইভাবে চোখ বন্ধ করে ইমাম হুসাইন খেয়াল করতেছেন, চোখের উপর একটা চেহারা বাজতেছেন, ওরে ময়ূর নাম রহে না জয়নাল, তুমি জয়নাল ময়ূর না, হায়রে তুমি জয়নাল ময়ূর না, আরে তুমি জয়নাল মরিয়া গেলে নবীর বংশ থাকবে না। কি গটাইলো রাবানা মুহরমের 10 তারিখে, জুড়ে জুড়ে মোহর সবাই পড়ে না, মুহরমের 10 তারিখে কি গটাইলো রাবানা, হায়রে কি গটাইলো রাবানা, ওরে কলিজা পাটিয়া যাইরে দিতে তাহার বর্ণনা, কি গটাইলো ওরে হাসান শহীদ জহরেতে, ওরে হুসাইন শহীদ কারবালায়, হায়রে হুসাইন শহীদ কারবালায়, ওরে জয়নাল আবেদিন বন্দী হইল এজিদের জেলখানায়, কি গটাইলো রাব্বানা, জোরে জোরে বলা কি যাবে না আমার হাবা। হায়রে ইমাম আলী মুকাম আমার নবীর ডাক দিছে, নানা জান কিভাবে মদিনায় ঘুমান আমার নবী কয়। এবার কারবালার ময়দানে আমার নবী উম্মে সালমা, উম্মে সালমার কাছে যখন গেছে, ও উম্মে সালমা স্বপ্নে দেখতেছেন, উম্মে সালমারে কয়, আমার নবী ডাক দিয়ে কয়, ও বিবি উম্মে সালমা তোমারে কিছু মাটি দিয়েছিলাম, ওই মাটিগুলা বোতলে একটা মাটি দিয়েছিলাম, মাটিগুলা কয়। উম্মে সালমা বলেন, ও ইয়া রাসূলুল্লাহ আগে বলুন আপনার চেহারা মুবারক কেন মলিন হয়েছে, আপনার দাড়ি মুবারকে কেন ধুলোবালি লাগা আছে, আপনার চুল মুবারকে কেন ধুলোবালি লেগে আছে, আপনার পাগড়ি মুবারকে কেন ধুলাবালি লাগা
দাঁড়াইয়া আছে। এই উম্মে সালমা, তুমি কি জানো না আজকে 61 হিজরি, আজকে হলো 10 মুহররম, তোমারে কি এক বোতল মাটি দিলাম, ওই মাটিগুলা কই? এবার উম্মে সালমা মাটিগুলা বাহির করলেন, মাটিগুলা দেখতেছে আমার নবী বইলা গেছে, এই মাটি যেই দিন আমার হুসাইন যেদিন কারবালার ময়দানে, এই দিন মাটিগুলা রক্তে লাল হয়ে যাইব, বুঝতে পারবা এখন আমার নাতিজান কারবালার ময়দানে। এই মাটিগুলা কই? উম্মে সালমা বলেন ইয়া রাসূলুল্লাহ, মাটিগুলা বাহির করলেন, দেখা যায় মাটিগুলা লালে লাল, রক্ত লালে লাল হয়ে গেছে, বোঝা যায় ওই দিন হলো 10 মুহররম কারবালা। বলে আপনার দুলাবালি লাগার কারণটা কি ও মায়ের নবী গো? আপনার দুলাবালি লাগার কারণটা কি? কয় আমি আমার হুসাইনের সাথে যতবার আমার হুসাইন গইরা দিছে, আমি জরায়া দইরা অতবার ওই প্রান্তরে গোর দিলাম। এই জন্য মাটি লাইগা আছে কারবালার মাটি, এই জন্য আমার হুসাইনকে দিয়ে দিলাম। আমার নবী, আমার নবীর নাতিজানের ছুরি চালায় আর বলে আমার নবীর নাতিজান কয়, ইমামে হুসাইন কয় তোমরা আমারে ছুরি চালাইবা, আমার 2 রাকাত, কিন্তু আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগটা দাও। কিন্তু ইমাম হুসাইনের শরীর মুবারকের মধ্যে শত শত তীরের আঘাত, বল্লমের আঘাত, তবু আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ কিন্তু ছাড়ে নাই। বলে 30টা শত শত ছিদ্র দিয়ে পানি বাগির রক্ত বাগির কই, তবু কই নামাজ পড়ব, আল্লাহরে সিজদা করব, নামাজের মধ্যে চলে গেছে। কিন্তু আমাদের মধ্যে 100 থেকে একটু বেশি জ্বর হইলে হয় না। আমার হুসাইন 100টা নয়, 1000 তীর লইয়া নামাজের কাতারে নামাজ পড়েছে। আমরা তো একটার থেকে একটু খারাপ লাগে নামারে যাই না। আর হুসাইনি প্রেমিক কখনো নামাজ ছাড়তে পারে না। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? নামাজ পড়ার দরকার আছে না নাই? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজে শিক্ষা দিলেন কি দিলেন না? যেই নামাজে নবী আছে, যেই নামাজে আহলে বায়াত আছে, যেই নামাজে আল্লাহর ওলিদের প্রেম আছে, যেই নামাজে মাওলা রাজি হয়, কথা বলেন ঠিক কি না? এমন নামাজ পড়বেন। এই জন্য নামাজ ছাড়া যাবে, কারবালার অন্যতম শিক্ষা নামাজ ছাড়া যাবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর মুবারক লইয়া নামাজটা তাড়াতাড়ি করলেন। তারা বলেন ওই হুসাইন কি মায়ের ডরে, জবাইয়ের ডরে কি তাড়াতাড়ি করছে? বলেন না, তোমরা বলবা আজকে যদি আমি দেরি করি, তোমরা বলবা হুসাইন মনে জবাই করার ডরে নামাজটা একটু দেরি করে পড়ছে, কিন্তু আমি হুসাইন ভয় পাই না। ওই বলেছিলাম নবীর পাগলেরা দিশেহারা, তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য বাজান এতটুকু দেন, আমার হুসাইন সেই দিন জান দিয়েছে কিসের পক্ষে? কথা বলেন, হকের পক্ষে। কিসের পক্ষে? আরে ওই আমার হাদিসটা মনে আছে আপনাদের? আমি এটা হুসাইনুম মিন্নি, বলেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইন আমার থেকে, আমার নবী কয় আমি হুসাইন থেকে। নবী কিভাবে হুসাইন থেকে হয়? কারণ আমার নবীর শরীয়ত তরিকত এটা 61 হিজরিতে আইসা একটু দুর্বল হয়ে গেছে। আবার আমার নবীর নাতিজান ইমামে হুসাইনের রক্তে রাঙানো কারবালার ময়দানে নিজের তাজা রক্ত দিয়ে ইসলামকে, নবীর শরীয়তকে আবার জিন্দা করেছে। বলে এই জন্য হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি নবী হুসাইন থেকে। বুঝে পাইছেন? বুঝে পাইছেন? এই জন্য হুসাইনের মহব্বতে যারা বসেছেন একটা দলিল, একটা কবর নিয়ে যান। আজকের আমাদের এটা জান্নাতের কথা, কথা বলেন ঠিক কিনা? হুসাইনের প্রেমে বসা এটা হলো আমাদের জান্নাতের সার্টিফিকেট, কথা বলেন ঠিক কিনা? আমার হুজুর, আমার সাইফুল্লাহ ভাই আমরা বলেছে, বলে হুসাইন হুসাইন হুসাইন। আর হুসাইন তো, হুসাইন শুধু একজন হুসাইন নয়, হুসাইন হলো নামাজ, হুসাইন ঈমান, হুসাইন নামাজ, হুসাইন রোজা, হুসাইন হজ, হুসাইন যাকাত। হুসাইন একটা ব্যক্তির নাম নয়, হুসাইন ইসলামের নাম। হুসাইন হলো একটা হকের বায়াতের নাম। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? হুসাইন একটা ব্যক্তি নয়, অনেকে বলে শুধু একটা ব্যক্তি না। হুসাইন জান্নাতের যুবকদের সরদারের নাম, কথা বলেন ঠিক কিনা? হুসাইন কারবালার ঘটনা, যুদ্ধ একটা যুদ্ধ না, কারবালার ময়দান একটা চেতনার নাম। ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাত, এটা একটা চেতনার নাম। এখান থেকে মুনাফিক মুসলমান আর ইমানদার মুসলমান, এখান থেকে মুনাফিক আর ইমানদার বিচ্ছিন্ন হয়ে গেছে। হুসাইনি দল, আসানি দল, আহলে বায়াতের দল, সাহাবীদের দল, নবীর দল, হক দল, আহলে সুন্নাত ওয়াল জামাতের দল। আর যারা তাদেরকে আলিম ওয়াকামকে মানবে না, বলে আহলে বায়াতকে মানবে না, সাহাবী মানবে না, নবী মানবে না, তাদের পক্ষে এই ডাল কাটার মানুষ নাই। এবার কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আমার নবী আপনার নবী বলেন, আল্লামা কাজী আয়াস রাহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের মধ্যে আমার নবী আপনার নবী রাহমাতুল্লাহ আল্লামা কাজী 37 পৃষ্ঠার মধ্যে দ্বিতীয় কণ্ঠে এই হাদিসটা নিয়েছেন আমার নবীর হাদিস, বলে আমার নবী এই জন্য বলেন মারিফাতু আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বারাতুম মিনান নার, আমার নবী আপনার নবীর পরিবারের ভালোবাসা, আহলে বায়াতের ভালোবাসা, এটা দুজক থেকে বাঁচার সার্টিফিকেট। জোরে পড়েন না সুবহানাল্লাহ। এতটুকুতে শেষ নয়, ওয়াহুব্বা আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবীর ভালোবাসা কেমন, বলে জাওয়াজুন আলা সিরাত, বলে যে সিরাত পার হওয়ার জন্য একটা সার্টিফিকেট লাগবে। আহলে বায়াতের প্রেমে ডাল কাটার মানুষ যেভাবে আহলে বায়াতের প্রেমে চোখের পানি ছেড়েছে, এটা হলো আহলে বায়াতের প্রেমে বলে দুযুগ থেকে বলে সিরাত পার হওয়ার জন্য সার্টিফিকেট। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন ওয়াল ওয়ালায়াতু লি আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলেন আমানু মিনাল আযাব, বলে এই আহলে বায়াতের ভালোবাসা কবরের আযাব থেকে বাঁচার সার্টিফিকেট। আরো জোরে পড়বেন আল্লাহু আকবার।